Okay, let us start our next part of the service marketing. There is achieving excellence in services marketing. সার্ভিসে যদি আপনি এক্সেলেন্স অর্জন করতে চান তাহলে আপনাকে যেই কাজগুলো করতে হবে আমরা এবার সেই আলোচনায় চলে যাচ্ছি। সার্ভিস এক্সেলেন্স অর্জন করা চ্যালেঞ্জিং, বাট এক্সেলেন্সি অর্জন করে অনেক কোম্পানি বড় বড় বেনিফিট তুলে নিচ্ছে। আমরা এক্ষেত্রে বলতে চাচ্ছি যে সার্ভিসে এক্সেলেন্স অর্জন করতে গেলে তিনটা ব্রড এরিয়াতে এটা হতে পারে। নাম্বার 1 এক্সটার্নাল মার্কেটিং, নাম্বার 2 ইন্টারনাল মার্কেটিং, নাম্বার 3 ইন্টারঅ্যাক্টিভ মার্কেটিং। এই তিন জায়গায় যদি আপনি ভালো করেন আপনার সার্ভিস এক্সেলেন্ট হবে বলে আশা করা যায়। কি কি? নাম্বার 1 এক্সটার্নাল মার্কেটিং মানে হচ্ছে যে নরমাল ওয়ার্ক অফ প্রিপেয়ারিং, প্রাইসিং, ডিস্ট্রিবিউটিং এন্ড প্রমোটিং দ্য সার্ভিস টু কাস্টমার্স, মানে কাস্টমার রিলেটেড ইস্যুগুলো। কাস্টমারকে আপনি সার্ভিস ভালো দেওয়ার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো ক্ষেত্রে নিখুঁতভাবে তৈরি করা, দামটা সঠিকভাবে দেওয়া, ডিস্ট্রিবিউশন যথাযথ সময়ে তার কাছে সার্ভিসটা হাজির করা, এরপর তার কাছে বিজ্ঞাপন বা প্রমোশনাল যে অ্যাক্টিভিটিস গুলো পরিচালনা করা, এগুলোতে যত নিখুঁত হতে পারেন এই জায়গাটা হলো এক্সটার্নাল মার্কেটিং। ইন্টারনাল মার্কেটিং মানে হচ্ছে ট্রেনিং এন্ড মোটিভেটিং এমপ্লয়িজ টু সার্ভ কাস্টমার্স, মানে ইন্টারনালি আমাদের যারা কাস্টমারদেরকে হ্যান্ডেল করছে, সরাসরি কাস্টমার কি বলে কাস্টমার ম্যানেজিং যারা এমপ্লয়ি আছে এই গ্রুপটাকে আপনি ট্রেন আপ করা এবং তাদেরকে মোটিভেট করা। এই মোটিভেট করার জায়গাটাতে দেখা যায় যে কাস্টমার হ্যান্ডেল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তারপরও মানে তার মুখে হাসি, এটা অনেক কষ্টের হাসি, কিন্তু সে মোটিভেটেড যে এর বিনিময়ে আমাকে অনেক বড় কিছু দেওয়া হবে। তো এই মোটিভেশন দিতে পারলেই কেবল একটা কাস্টমারকে একজন এমপ্লয়ি কষ্টের মধ্যেও শ্রেষ্ঠ সার্ভিস দিতে আগ্রহী হবেন। আর লাস্ট ওয়ান হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মার্কেটিং। তো ইন্টারঅ্যাক্টিভ মার্কেটিং হচ্ছে এমপ্লয়িজ স্কিল ইন সার্ভিং দ্য ক্লায়েন্ট, অর্থাৎ ক্লায়েন্টকে ম্যানেজ করার জন্য স্পেশাল কিছু টেকনিক শেখানো, ইন্টারঅ্যাক্টিভ মানে হচ্ছে তার সাথে কথোপকথন, তার সাথে আদান প্রদান, লেনদেন, এই জায়গাটাতে টেকনিকটা তাকে শিখিয়ে দেওয়া। এই তিন জায়গায় আমরা বললাম যে আপনাকে এক্সিলেন্ট হতে হবে। কি কি? নাম্বার 1 এক্সটার্নাল মার্কেটিং, নাম্বার 2 ইন্টারনাল মার্কেটিং, নাম্বার 3 ইন্টারঅ্যাক্টিভ মার্কেটিং। কোনো কোশ্চেন? Employees skills in serving the client. ইন্টারঅ্যাক্টিভ মার্কেটিং, এক্সটার্নাল মার্কেটিং, ইন্টারনাল মার্কেটিং, ইন্টারঅ্যাক্টিভ মার্কেটিং। দেখেন এখানে নিচে দুটো লাইনে আমরা ছোট করে বলে দিয়েছি, নট অনলি টেকনিক্যাল কোয়ালিটি বাট অলসো ফাংশনাল কোয়ালিটি। তো তাদেরকে যে ট্রেন আপ করবেন শুধু টেকনিক্যালি কিভাবে মানে কাজ করতে হয় সেটাই না, ফাংশনাল কোয়ালিটিটা কেমন দেখেন নিচে আমরা বলেছি, নট অনলি সাকসেসফুল সার্জারি বাট অলসো শোয়িং কনসার্ন এন্ড ইন্সপায়ার দ্য পেশেন্ট কনফিডেন্স। একজন ডাক্তার সার্জারিতে খুব ভালো নিখুঁত সার্জারি করেন, এটা হলো টেকনিক্যাল কোয়ালিটি। আর ফাংশনাল কোয়ালিটি হচ্ছে সে রোগীকে এমন ভাবে মানে সান্ত্বনা দিতে পারে যে রোগী খুব সহজেই মানে নিজেকে উদ্বেগ ফ্রি মনে করে, সে ফিল করে যে না আমি ভালো হয়ে যাব। তো এভাবে একজন ডাক্তারের একটা হাসি, একটা পিঠে হাত দেয়া, একটু সান্ত্বনা দেয়া, একটু মানে উৎসাহিত করা, এটা একজন রোগী দেখা যায় ওষুধের চেয়ে বেশি কাজ করে। তো ওই ডাক্তারের দুটো কোয়ালিটি, টেকনিক্যাল কোয়ালিটি, ফাংশনাল কোয়ালিটি, দুটো যদি আপনি ট্রেন আপ করে দিতে পারেন যে কিভাবে কাস্টমার সামাল দিতে হবে, তাহলেই বলবো যে সে কোয়ালিটিতে সেরা। তো আপনি ইন্টারনাল মার্কেটিং এর ক্ষেত্রে এই কাজও করতে হবে। এই হচ্ছে আমাদের তিনটা জিনিস, এক্সটার্নাল মার্কেটিং, ইন্টারনাল মার্কেটিং, ইন্টারঅ্যাক্টিভ মার্কেটিং। এনি কোশ্চেন? না স্যার। ইন্টারনাল, এক্সটার্নাল আর ইন্টারঅ্যাক্টিভের দেখেন একটা Interacting. আমরা দিয়ে দিচ্ছি। ইন্টারঅ্যাক্টিভ এর একটা জাস্ট ছোট ফিগার এখানে। ইন্টারনাল মানে হচ্ছে কোম্পানি টু এমপ্লয়ি, কোম্পানি যখন এমপ্লয়িকে উদ্বুদ্ধ করে, এমপ্লয়িকে ট্রেন আপ করে, এইটুকুকে আমরা বলছি ইন্টারনাল। নিচে দেখেন এমপ্লয়ি টু কাস্টমার, এমপ্লয়ি যখন কাস্টমারকে হ্যান্ডলিং করে সেই সময় তার যে কিছু টেকনিক শেখার, সেটাকে আমরা ইন্টারঅ্যাক্টিভ বলছি। আর ডান পাশে দেখেন কোম্পানি টু কাস্টমার, কোম্পানি যখন কাস্টমারদেরকে উদ্বুদ্ধ করে কাস্টমারের সার্ভিস নেওয়ার জন্য যাবতীয় যে ফ্যাসিলিটি গুলো সেগুলো ঠিক ভাবে বজায় রাখে, এই জায়গাটুকুকে বলছি আমরা এক্সটার্নাল মার্কেটিং। তাহলে এক্সটার্নাল, ইন্টারনাল, ইন্টারঅ্যাক্টিভ। ইন্টারঅ্যাক্টিভের জায়গাটা একটু অস্পষ্ট হতে পারে, সেটা হলো এমপ্লয়ি টু কাস্টমার্স। ক্লিয়ার? Yes, sir.
আর ওটা কি স্যার মানে কোম্পানি থেকে ডিরেক্টলি নাকি কাস্টমার টু কোম্পানি? কোম্পানি টু কাস্টমার। কাস্টমার তো কিছু করবে কোম্পানি না, টু সে তো শুধু কাস্টমার। সেবাই নেবে, সে শুধু টাকা দেবে, হ্যাঁ, আর তা তো তো সব অবশ্যই। তাকেই দিতে হবে। এখানে কোম্পানি হচ্ছে কাস্টমারের জন্য যে ফ্যাসিলিটি গুলো দেওয়ার সেগুলো ফুল নিশ্চিত করবে। কাস্টমারের আচ্ছা, ফ্যাসিলিটি এখানে দেওয়ার ক্ষেত্রে তারা সব ব্যবস্থাপনা রাখবে। আমরা তো এখানে যেটা দেখলাম স্যার, আলটিমেটলি কোম্পানি থেকে হয় এমপ্লয়ির মাধ্যমেও সে ইয়েটা পাচ্ছে, সার্ভিসটা এক্সেলেন্স বা পাচ্ছে, আবার কোম্পানি থেকেও কি ডাইরেক্টলি সেটা পাচ্ছে, সেটা আমরা কি স্যার আপনি মনে করেন যে অফিস স্পেসে এসির এমপ্লয়ির মাধ্যমেও সার্ভিস এসি পাচ্ছে, অফিস আবার কোম্পানি স্পেসে থেকেও ডাইরেক্টলি সার্ভিস। অফিস স্পেসে এসির ব্যবস্থা করা, সিকিউরিটির ব্যবস্থা করা, বসার ব্যবস্থা করা, অন্যান্য যে বিষয়গুলো, এগুলো তো এই এমপ্লয়িরা দেখবে না, এগুলো তো দেখবে অফিস। এমপ্লয়ি কি দেখবে? এমপ্লয়ি দেখবে সরাসরি কাস্টমারকে সে যখন ডিল করবে তখন কাস্টমারের টেকনিক্যালি যা যা করা দরকার সেগুলো করবে। আর হলো কাস্টমারকে মানে উদ্বুদ্ধ করা, সান্ত্বনা দেয়া, কাস্টমারকে সাহস দেয়া, এই কাজগুলো করবে, এটা এমপ্লয়ি। বাকি যত ফ্যাসিলিটি আছে সব তো দেখবে অফিস, সেটা এমপ্লয়ের বিষয় না। সে বেতন পায় তো ওই কাস্টমারকে টেকনিক্যাল এবং ফাংশনাল সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু তাকে চা খাওয়ানোর কাজ তো করবে হলো অফিস, চা খাওয়ানোর পয়সা দিবে অফিস, চা খাওয়ানোর জন্য পিয়ন রেখে দিবে অফিস, এই কাজ তো এমপ্লয়ি করবে না। জি। তো এই জায়গাটায় আমরা বলেছি যে আদার ফ্যাসিলিটি গুলো করে কোম্পানি ঘুমায়। সরাসরি কাস্টমারকে দিবে। জি, আর কোনো কোশ্চেন? না স্যার। ওকে, তাহলে এক্সেলেন্সি কিভাবে অর্জন করা যায়? আমরা বলেছি তিনটে এরিয়া, একটা হলো ইন্টারনাল মার্কেটিং, একটা এক্সটার্নাল মার্কেটিং, একটা ইন্টারঅ্যাক্টিভ মার্কেটিং। ডিরেক্টলি আমার মনে হয় এই মার্কেটিং। ইন্টারঅ্যাক্টিভ আর এক্সটার্নাল এই জায়গায় আপনারা গুলিয়ে ফেলার একটা সম্ভাবনা আছে, আমার ভয় হচ্ছে আর কি। ইন্টারেক্টিভ এমপ্লয়ি টু কাস্টমার যেটা, হ্যাঁ, মাধ্যমে কাস্টমার সার্ভিস দেওয়া। সৌরভ কি আর বুঝতে এক্স পেরেছেন ইন্টারঅ্যাক্টিভ মার্কেটিং আর এক্সটার্নাল মার্কেটিং এর মধ্যে যে পার্থক্যটুকু? সৌরভ, আসিফ শাহরিয়ার, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ইন্টারনাল আর ইন্টারঅ্যাক্টিভ মার্কেটিং আর এক্সটার্নাল মার্কেটিং এর মধ্যে যে পার্থক্যটুকু ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। অ্যাচিভিং এক্সিলেন্স ইন সার্ভিস মার্কেটিং এর ক্ষেত্রে উম, এটা অবশ্য একটা আছে, মানে আহ, একটা কেস স্টাডি, টেকনোলজি এন্ড সার্ভিস ডেলিভারি। টেকনোলজি এন্ড সার্ভিস ডেলিভারি। যেমন ব্যাংকিং এর ক্ষেত্রে বলা হচ্ছে একটা হতে পারে। আবার ইউএস এয়ারওয়েজ ডিপ্লয়েড হ্যান্ড হ্যান্ডল সরি হ্যান্ডহেল্ড স্ক্যানার্স টু ট্রেস ব্যাগার্স এন্ড মিস হ্যান্ডেলড ব্যাগার্স, ব্যাগেজ ডিক্রিজড 50% and drop in complaints 35%। তারা কি করলো যে মানে হ্যান্ডহেল্ড স্ক্যানার নিয়োগ করলো কাস্টমারের ব্যাগেজ গুলোকে স্ক্যান করার জন্য। আর মিস হ্যান্ডেল এর ফলো এর ফলে মিস হ্যান্ডেলড ব্যাগেজ এর মানে অভিযোগটা 50% কমে গেল, আর 35% কমপ্লেইন্ট এক্ষেত্রে হ্রাস পেয়ে গেল। তো এই যে তারা একটা বিষয় ব্যবস্থা করলো, এই কাজটা কিন্তু এক্সটার্নাল মার্কেটিং, অর্থাৎ কাস্টমারের জন্য যে টেকনিক্যাল সাপোর্টটা দেওয়ার মানে যে ফ্যাসিলিটি দেওয়ার বিষয়, সেই কাজটা কোম্পানি করলো। বিএমডব্লিউ ইন্ট্রোডিউসড ওয়াইফাই টু ইটস ডিলারশিপ টু, দারুণ একটা জিনিস যে বিএমডব্লিউ একসময় সিস্টেম করেছিল যে তাদের যে আম, যারা রিপেয়ারিং করতে আসে তাদের যতদিন পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত রিপেয়ারিং এর জন্য গাড়িটা থাকে, ওই সময়ে তারা একটা বিকল্প গাড়ি দেয়, যে আপনি স্যার এই সময়ে বিকল্প গাড়িটা নিয়ে আপনার কাজ সারতে পারেন। তো এটা তাদের সিস্টেম ছিল। এরপরে তারা কি করলো, তাদের অফিসে ওয়াইফাই ব্যবস্থা চালু করলো। করার পর দেখা গেল কাস্টমার এখন আর বিএমডব্লিউর মানে বিকল্প গাড়ির চেয়ে ওই বসে বসে ওয়াইফাই চালানোতেই বেশি আগ্রহী। তো এতে বিএমডব্লিউর অনেকগুলো খরচ বেঁচে গেল। মজার একটা জিনিস না? বিষয়টা কি বুঝতে পেরেছেন? স্যার। বিএমডব্লিউ তারা তাদের যে ওয়ারেন্টি সিস্টেমে ছিল, ওয়ার্কশপের ব্যবস্থা ছিল যে আপনার গাড়ি নষ্ট হয়ে গেলে আমরা সারিয়ে দেবো। যারা জি। নষ্ট গাড়ি নিয়ে আসতো তাদেরকে বলা হতো যে আপনি এই নষ্ট গাড়িটা সারার আগ পর্যন্ত আপনি বিকল্প আরেকটা গাড়ি আপনাকে দেওয়া হচ্ছে, এই গাড়ি নিয়ে আপনি আপনার কাজ সারতে আচ্ছা, পারেন, ঠিক হয়ে গেলে আপনি আবার এসে আপনার গাড়িটা নিয়ে যাবেন আর ওই গাড়িটা দিয়ে যাবেন। বিশাল ঠিক, স্যার ফ্যাসিলিটিস। হ্যাঁ, আপনি কোটি কোটি টাকা দিয়ে গাড়ি কিনবেন, এই ফ্যাসিলিটি তো দিবেই তারা। তো ঘটনাচক্রে তারা নতুন একটা আইডিয়া একজনের মাথায় ঢুকলো, কি করলো, ওয়াইফাই সার্ভিস দিয়ে দিল।
অফিসে অর্থাৎ ওয়ার্কশপে। এখন কাস্টমার তার গাড়ি মেরামত করার সময় ওই বিকল্প গাড়ি না নিয়ে অফিসে বসে বসে ওয়াইফাইতে ইন্টারনেট চালায়। তো ইন্টারনেট চালাতে গিয়ে এখন দেখা গেল তাদের ওই বিএমডব্লিউর খরচ অনেকখানি কমে গেল। তো এই আর কি। আরেকটা দেখেন উদাহরণ, হাই টাচ অ্যাজ ওয়েল অ্যাজ হাইটেক। হাই টাচ বনাম হাইটেক, এখানে বলা হচ্ছে অ্যামাজন হ্যাজ সাম অফ দ্য মোস্ট ইনকনভিনিয়েন্স। Amazon has some of the most inconvenience, sorry, innovative technology in online retailing, but it also keeps customers extremely satisfied. মানে আপনি যখন দূরবর্তী সার্ভিস দিবেন এই সময় সমস্যা যেটা হয় যে কাস্টমারের সাথে আসলে মেশিন রিলেটেড এটা থাকে, যোগাযোগটা থাকে। এই যে সরাসরি দেখা হলে যে একটা আন্তরিক যোগাযোগ সেটুকু নষ্ট হয়ে যায়। তো আমাজন যেহেতু তারা দূরবর্তী সার্ভিস দেয়, এই জন্য তারা তাদের কাস্টমারকে ধরে রাখার জন্য একটা সিস্টেম চালু করলো যে প্রত্যেক কাস্টমারকে তারা নট অনলি দূর থেকে সার্ভিস দিবে টেকনিক্যালি, বাট অলসো when a problem arises, even if they don't actually talk to an Amazon employee. যখন কাস্টমাররা সরাসরি অ্যামাজনকে নক করে না যে আমাদের এই সমস্যা হচ্ছে, তখনও তারা কাস্টমারের সাথে বিভিন্নভাবে টুকটাক যোগাযোগ করার মাধ্যমে কমিউনিকেশন ঠিক রাখে। কারণ দূরের কাস্টমাররা এই মেশিন যোগাযোগে তারা তারা যে কোম্পানির সাথে সরাসরি যুক্ত এই অনুভূতিটুকু নষ্ট হয়ে যায়। এই আর কি, আমরা কয়েকটা কেস বললাম। জি, আমাদের হাতে সময় একেবারেই শেষ। আমরা এই অংশটা আর শোনাবো না, আমরা শুধু পয়েন্টগুলো পড়েই শেষ করে দিচ্ছি। অ্যাচিভিং এক্সেলেন্স ইন সার্ভিস মার্কেটিং এর ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস অফ টপ সার্ভিস কোম্পানি, সারা বিশ্বের সেরা কোম্পানিগুলো কি ধরনের সার্ভিস দিয়েছে বা কি কারণে তারা টপ, এই সংক্রান্ত কয়েকটা পয়েন্ট আমরা এখানে উল্লেখ করছি। প্র্যাকটিস। হ্যাঁ, যে প্র্যাকটিস গুলো তারা করে থাকে, এমিরেটস এয়ারলাইন্স বলেন অথবা আপনার পৃথিবীর সেরা কোম্পানিগুলোর মধ্যে ফোর সিজনস হোটেল যারা সার্ভিস কোম্পানি, অথবা আপনার হাসপাতালের মধ্যে বার্মুংগ্রাড হাসপাতাল থাইল্যান্ডের, অথবা মাউন্ট এলিজাবেথ হাসপাতাল। এই যে মানে সেরা সার্ভিস কোম্পানিগুলো কেন তারা সেরা, কি টেকনিক তারা ইউজ করে থাকে, আমরা কয়েকটা টেকনিক এখানে উল্লেখ করছি। শুধু পয়েন্ট, বিস্তারিত আলোচনা আমরা পরের ক্লাসে করবো ইনশাআল্লাহ। পয়েন্টগুলো হচ্ছে, নম্বর 1, স্ট্র্যাটেজিক কনসেপ্ট, কাস্টমার অবসেসড। তাদের স্ট্র্যাটেজিক কনসেপ্ট হচ্ছে কাস্টমারের প্রতি একেবারে অবসেসড, অজ্ঞান হয়ে যাবে, কাস্টমার বলতে অজ্ঞান। নম্বর 2, টপ ম্যানেজমেন্ট কমিটমেন্ট। টপ ম্যানেজমেন্ট সবসময় মার্কেটিং ডিভিশনকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখে যে কাস্টমার স্যাটিসফাই করার জন্য তোমার যা করা দরকার তাই করবা, খরচ আমার। নম্বর 3, হাই স্ট্যান্ডার্ড, অত্যন্ত উঁচু মানের স্ট্যান্ডার্ড সেট করে তারা, যে অত স্বল্প সময়ে অত ভালো মানের সার্ভিস দেওয়া অন্য কোনো কোম্পানি চিন্তা করার আগেও 3 বার ভাবে। প্রফিট টায়ার্স, ভালো মানে টপ লেয়ারের কাস্টমারদেরকে সেরকম টপ মানের সার্ভিস দেয়। যেমন বিজনেস ক্লাসের বিমান যাত্রী যারা, তাদের জন্য সার্ভিসের ধরনটাই সেরকম, মনে হয় যেন জান্নাতের কাছাকাছি চলে গেছি। মনিটরিং সিস্টেম, সার্বক্ষণিক মনিটরিং করে, একটু পান থেকে চুন খসলেই তারা মানে ব্যাপকভাবে হইচই শুরু হয়ে যায় যে কাস্টমারের সার্ভিসে ডিস্টার্ব হয়েছে। স্যাটিসফাইং কাস্টমার কমপ্লেইন্টস, কাস্টমারের যে কোনো অভিযোগগুলোকে তারা মারাত্মক সিরিয়াসলি দেখে। এই মোটামুটি সেরা কোম্পানিগুলোর এক্সেলেন্স ইন সার্ভিসেস মার্কেটিং। জি, আমাদের আলোচনা আজকের মতো এই পর্যন্তই শেষ। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। স্যার একটা অনুরোধ আছিল স্যার, অনুরোধটা হইলো স্যার আগামী ক্লাসে যে পরীক্ষা হবে পরীক্ষার ভিতরে টাইমটা বাড়ায় দিয়েন স্যার। না, টাইম বাড়ালে একটু ঝামেলা আছে, এটা আর ওই যে টেকনিক্যাল, আপনি একটু আপনি টেকনিক্যাল প্রশ্ন যে প্রবলেম করেন আছে। স্যার, প্রশ্ন পড়তে পড়তে তো স্যার সময় জায়গা স্যার। আপনাকে যে এই জন্য বই যত বেশি বেশি পড়বেন তত প্রশ্ন ইজি মনে হবে, অল্পতে শেষ করতে পারবেন। আমরা টাইম বাড়াবো এভাবে, পরীক্ষা কি হ্যাঁ, সকালে নেবেন? আপনাকে একটু বাড়িয়ে দিচ্ছি, সেটা হলো যে 15 মিনিট 20 মার্ক, 20 মার্ক না, 20টা কোশ্চেন 15 মিনিট। জি স্যার, ওকে, ঠিক আছে। আচ্ছা, এইটুকু বাড়িয়ে দিলাম। জি, তাহলে হয়।